হ্যালো, আমি দেবস্মিতা। আজকে এসেছি আমার জীবনের একটা ঘটনা নিয়ে কথা বলতে, যেটা মূলত সবার সাথে ঘটে চলেছে বা আগে ঘটেছে বা আগে ঘটতেও পারে। তো আমি নিজে একজন ভীষণ 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 ঘ্যামি মানুষ। কারণ আমার চেনা পরিচিত কেউ যদি রাস্তা দিয়ে যায় এবং তার সাথে যদি আমি কথা অনেক দিন ধরে বলিনি এমন হয়, তাহলে আমি তাকে দেখে চোখটা নামিয়ে নিই এবং তাকে না চেনার ভান করে চলে যাই। আমি এমন করতে চাই না, কিন্তু আমি পারি না তার সাথে ফ্রেন্ডলি হতে। মানে আমার একটা অকওয়ার্ড ফিল হয় যে তার সাথে আমি কথা বলবো না হাসবো, কিছু বুঝতে পারি না। বোঝার আগেই আমি চোখটা নামিয়ে হেঁটে চলে যাই। পাশে সে গিয়ে বলে, দেখেছো কত ঘ্যামি, ছোটবেলায় কি কত কথা বলতো। তো আমি মূলত 3 বছর ঘর থেকে বেরোইনি আমার নিজের একটা কারণে। আমি একটু একলা থাকতে ভালোবাসতাম। তো সেই 3 বছরে আমি নিজের বাড়ির পাশে যে আছে তার সাথেও আমি কোনোদিন কথা বলিনি। এমনই একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমি একজন অপরিচিত আমার নিজের গ্রামে নিজের পাড়ায়। তো ক্লাস 11-এ ওঠার পর আমি নতুনভাবে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি। আমি একটু ওড়ার চেষ্টা করি। তো নতুন নতুন বন্ধু বান্ধবীও বানিয়েছিলাম কটা। তো দেখলাম 1 মাস পর তারা আমাকে ইউজ করছে এবং আমার আসল টাইমে তারা জাস্ট পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তো আমি ভাবলাম ঠিক আছে, বন্ধু বানানোর দরকার নেই। তাই আমি আবার সেই এক পরিস্থিতিতে ফিরে এলাম। তো 11-এ ওঠার পর নতুন স্কুল, নতুন ফ্রেন্ড। আমার যারা আসল গ্রুপ ছিল ফ্রেন্ডের, সেগুলো একটু অন্য দিকে চলে গেছে, আমি আরেকটা দিকে চলে গেছি। সুতরাং আমার প্রচুর প্রবলেম হয়েছে। এবং যারা স্যার ম্যাডাম ছিল তাদেরকেও আমি বলতে পারছি না যে স্যার আমার এখানে প্রবলেম হয়েছে, এই পড়াটা আমি বুঝতে পারিনি, এটা আমাকে বুঝিয়ে দিন। বা স্যারের সাথে যে মিনিমাম ইয়ার্কি বা গল্প বাকি স্টুডেন্টরা যারা করে, আমি সেটা পারি না করতে, কারণ আমি একটু অন্য ধরনের। তো শুধু স্যার ম্যাডাম নয়, বাসে যখন অন্যান্য স্টুডেন্টরা আনন্দ করতে করতে গান গাইতে গাইতে বাসে করে যাচ্ছে, তখন আমি এক সিটের কোনায় পড়ে আছি। কেউ বা জিজ্ঞাসা করলো যে কিরে আমাদের সাথে একটু মেশ। আমি বললাম আমার বাসে অতটা আমি কমফোর্টেবল নয়, তাই আমি অত মিশতে পারছি না বা এনজয় করতে পারছি না, তোরা কর। তো ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা এটাই যে আমি অন্য জগতের হয়ে গেছি, যেটাকে বলা হয় ইন্ট্রোভার্ট। তো এগুলো আমি জানতাম না, ইনস্টাগ্রামের স্টোরি থেকে বুঝলাম যে আমার মতো অনেক মানুষ ইন্ট্রোভার্ট, অনেকই মানুষ এক্সট্রোভার্ট। তো সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে আমারও অনেকের মতো ফ্রেন্ড সার্কেল আছে, অনেকের মতো বেস্ট ফ্রেন্ড রয়েছে, কিন্তু বেস্ট ফ্রেন্ড আমার সাথে একই ক্লাসে পড়ে না। সুতরাং তার সাথে সেভাবে টাইম স্পেন্ড করা হয় না। তাকে গিয়ে আমি বলি আমার কষ্ট দুঃখগুলো, কিন্তু তাহলেও সেভাবে আমি পারি না। ইভেন আমি আমার বাড়িতেও আমার মনের ফিলিংসগুলো বলতে পারি না। এরকম আমি একা নয়, হাজার হাজার মানুষ আছে। তাই এটাই ব্যাপার যে অনেকে ফেস করছে, সুতরাং আমাকেও ফেস করতে হবে, আমি পারবো। তাই ফেস করছি, চেষ্টা করছি নিজেকে ফ্রেন্ডলি বানানোর, কিন্তু আবার কিছু একটা ঘটনা ঘটছে এবং আমি আবার গিভ আপ করছি।